নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছো। এখন বাজে সকাল 9:30। শীতকালটা তো যাওয়ার সময় হয়েই গেল, তারপরেও কিন্তু সকালের দিকে বেশ ভালো ঠান্ডা। তো আমার ওইদিকে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, পুজোটাও করে নিয়েছি। আর ওইদিকে বাজার থেকে সমস্ত সবজিপাতি নিয়েও চলে এসছে। তো আজকে বাজার থেকে এনেছি কিছু মটর শাক। তো এরপরে তো আর গরমের সময় এই শাকটা পাওয়া যাবে না, তাই জন্য বলেছিলাম যে যদি এই শাকটা পাও তাহলে অবশ্যই নিয়ে আসবে। তো আজকে পেয়েছে, সেজন্য নিয়ে এসছে। আর শাকগুলো এতটাই ফ্রেশ, খুব ভালো শাকগুলো পেয়েছে আজকে। তো শাকগুলো বাছতে বাছতে না আমার এই মাটির উনুনটার দিকে নজর যাচ্ছিল। ছাদে এই একটা সুন্দর উনুন আমি বানিয়েছি, ভাবলাম যে আজকে এই উনুনটার মধ্যেই রান্না করব। তো যেহেতু উনুনে রান্না করব, তাহলে তো সব কিছু নিজের থেকে গুছিয়ে নিয়ে আসতে হবে। তো তাহলে চলো সব কিছু গুছিয়ে তারপরে ছাদে আসি। তো শাকটা বাছা হয়ে গেছে। তো মাটির উনুনে রান্না করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু ওই গুছিয়ে টেনে টুনে নিয়ে আসাটাই একটা মুশকিলের ব্যাপার। তো চলে এলাম নিচে রান্নাঘরে। এবারে এগুলোকে সমস্ত কিছু ধুয়ে কেটে গুছিয়ে তারপরে যেতে হবে। তো প্রথমে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব, আর বাদবাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে করে গুছিয়ে নেব। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, ওই বেগুন ভাজা করব আর যে মটর শাকটা এনেছে সেটা রান্না করব। তো মটর শাক তো অনেকভাবেই খাওয়া যায়, তো আজকে একদম সিম্পল ওয়েতে রান্না করব, শুধু কাঁচা লঙ্কা দিয়ে। যদিও এটা বেগুন বা বড়ি দিয়ে রান্না করতে পারতাম, কিন্তু আজকে আমার কাছে বড়িটা নেই, সেই জন্য বেগুনটাকে আমি আলাদাই ভাজবো। আর এটা কিন্তু মাছের মুড়ো দিয়ে ঘন্ট করলেও বেশ ভালো লাগে খেতে। তো আমার শাকটাও কাটা কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে বেগুনটাও কেটে নিয়েছি, আর লঙ্কাগুলো কাটতে হবে। আর ওইদিকে মাংসের জন্য যা যা লাগে সেগুলো আমার কাটা হয়ে গেছে। তো প্রথমে বেগুনটাকে আগে মাখিয়ে রেখে নিই, এবারে মাংসটাকেও ম্যারিনেট করে নেব। তো মাংসের মধ্যেও দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর রেগুলার মশলা ওই লঙ্কা, হলুদ, ধনে, জিরে, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল আর তেজপাতা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। একদম ঘরোয়া উপায়ে রান্না, কোনো এক্সট্রা মশলা আমি এর মধ্যে ইউজ করব না, যেহেতু এটাকে আজকে আমি একদম পাতলা ঝোল করব। আর পাতলা ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর অন্য কোনো তরকারির দরকারই হয় না। তো মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এবার হলো আসল চ্যালেঞ্জ, এই যে জিনিসগুলো এবারে সমস্ত কিছু টেনে টুনে নিতে হবে। তো যেহেতু আমার রান্না করতে গরম জল লাগবে, সেই জন্য আমি কেটেলে করে গরম জলটা নিয়ে এসেছি। আর আমি উনুনটা আগের থেকেই ধরিয়ে রেখে গেছিলাম, নয়তো পরে ধরাতে গেলে না ভীষণ ধোঁয়া হয়, তো চোখ জ্বালা করে। তো আমি যে দিকটা বসেছি সেই দিকটায় প্রচণ্ড ধোঁয়া লাগছিল, কারণ ওই দিকটা না বসলে উপায় নেই, তাহলে আমি জাল কী করে দেব। তো প্রথমে বেগুনটাকে ভেজে নেব। আর মাটির উনুনে রান্না করার একটাই সব থেকে সুবিধা, যে রান্না না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে এখানে রান্না করতে এসে আমার এত ভালো লাগছে, মানে প্রত্যেক দিন তো ওই রান্নাঘরের মধ্যে একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, আর এখানে একদম খোলামেলা পরিবেশে রান্নাটা করতে আমার ভীষণই ভালো লাগছে। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা বসিয়ে দেবো। আর এই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো শাক রান্না করার সব থেকে যেটা মানে সব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো শাকের কালার যদি ফ্যাকাশে হয়ে যায়, সেই শাক কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্য এই মটর শাকটা খুব তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে যায় দেখে খুব অল্প সময়ের জন্য এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। ওই একটুখানি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে নুন আর একটু সামান্য চিনি দিয়ে ভেজে নিলাম। তো এরপরে রান্না করব মাংস। তো মাংসর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। তারপর এই যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেব। একদম খুব একটা বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মাংস। তো আজকে সবটা রান্নাই আমি একদম খুব কম তেলে রান্না করেছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবারে মাংসটাকে ঢেকে দিয়ে চলে যাব ছাদে। তো ছাদে রান্না করার এই হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট, যে এক জায়গায় বসে থাকতে হয় না। আর আমার ছাদে এলে তো গাছেদের কাছে না গেলে ভালোই লাগে না, ঘুরে ঘুরে। তাহলে চলো তোমাদেরকে আমার গাছগুলো একটুখানি দেখাই। এই হচ্ছে গাঁদা গাছ, যদিও এবার শীতকালে আমি খুব একটা গাছ আমি করিনি। তো এই যে লাস্টের দিকে না কিছু ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলোর চারা আমি বসিয়েছিলাম। আর ওইদিকে যে
পুঁই শাকের গাছটা দেখলে ওটা থেকে কিন্তু অনেকবার কেটে খাওয়া হয়েছে। তো এবারে ওর মধ্যে তো বীজ হবে, তো সেখান থেকে কিছু বীজ রেখে দিতে হবে। আর মেটুলি বলে যেটাকে আর কি, ওই মেটুলিগুলো খেতেও বেশ ভালো লাগে। তো এদিকে মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য। মাংস রান্না কমপ্লিট। এবার তরকারিটা ঢেলে নিতে হবে, কারণ কড়াইতে প্রচণ্ড কালি পড়েছে। কালি শুদ্ধ কড়াই তো আর নিচে নেওয়া যাবে না, এটা উপরে থাকবে, কালকে এটা মাজতে হবে। খাবার দাবার নিয়ে চলে এসেছি। এই হলো একটা বড় সমস্যা, যে একবার টেনে নামাও আর একবার টেনে তোলো। একমাত্র এই কারণেই না ওপরে আর রান্নাটা করা হয় না। নয়তো রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মাটির উনুনের মধ্যে। আর উনুনের রান্না তো খেতে ভীষণই টেস্ট হয়, সেটা আমরা সবাই জানি, আর স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। এদিকে আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি, এবারে আমার খাওয়ার পালা। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে খুব ভালো হয়েছে খেতে, তো এটা শুনে আমার বেশ ভালো লাগলো। আর অনেক দিন পরে না আমার রান্না করেও খুব ভালো লাগলো। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।